আপনার পায়ে পড়ি বাবু, একটু বোঝার চেষ্টা করুন। আমার বাড়ি আপনাদের বাড়ির মতো স্বাভাবিক নয়। তাহলে তোমাকে কে বলেছিল নদীর পাড়ে গিয়ে বাড়ি করতে? বাবু, আমার ওইটুকু জমি ছাড়া আর কোনো জমি নেই। আমি কোথায় যাব বলুন? আমি যে বড্ড বিপদে পড়ে গেছি। তোমাদের জন্য কি দেবাশিস বাবু টাকার গোলা নিয়ে বসেছে নাকি? একটু পর পর এক একজনের টাকা চাইতে আসো তোমরা। একটু দয়া করুন বাবু, একটু দয়া করুন আমার ওপর। আপনি দয়া না করলে আমরা যাব কোথায়? দেখো, এই বর্ষায় সবাই কম বেশি বিপদে আছে। আমি এর মধ্যে তোমাদেরকে সাহায্য করব কিভাবে? যেভাবেই হোক একটু সাহায্য করুন। মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। তোমার মেয়ের কথা বলছো? মেয়েটাকে আমার কাছে দিয়ে দিলেই তো পারো। চুপ কর বদমাস কোথাকার। আমি তোর সাথে কথা বলছি না, আমি দেবাশিস বাবুর সাথে কথা বলছি। দেখলেন বাবু, আমি তো ভালোর জন্যই বলেছিলাম। আপনার সামনে আমাকে ধমক দিচ্ছে বাবু, দেখলেন? দেখো বুড়ি, আমি কোনো ধরনের সাহায্য করতে পারবো না। অযথা বিরক্ত করো না। কেঁদো না মা, কেঁদো না। এভাবে কাঁদলে কি কোনো উপকার হবে বলো? শুধু শুধুই কাঁদছো। কাঁদবো না তো কি করবো? গরিব হয়ে জন্ম নিয়েছি, তোকে দুবেলা দুমুঠো ভালো করে খাওয়াতেও তো পারি না। এইসব মনে করে কেন কাঁদছো মা? আমরা যথেষ্ট ভালো আছি, আমাদের থেকেও তো খারাপ অবস্থায় অনেকে আছে। আমি কত আশা নিয়ে দেবাশিস বাবুর কাছে গিয়েছিলাম, তিনি আমাকে কোনো সাহায্যই করলেন না। তাহলে এবার আমরা যাব কোথায়? একটা উপায় ঠিক বের হবে, দেখো। ভগবান নিশ্চয়ই নিরাশ করবেন না। আমি তো নিরাশই হয়েছি, এখন যাব কোথায়? তোকে নিয়ে থাকবো কোথায়? আমাকে নিয়ে তোমার এত কিসের চিন্তা বুঝি না আমি। তুই বড় হয়েছিস, তুই জানিস গ্রামের কত লোকে তোকে বাজে নজরে রাখে। আমার কিছু হবে না মা, আমি সবার নজরের বাইরেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না। তোর না হয় চিন্তা নেই, কিন্তু মা হিসেবে আমার তো অনেক চিন্তা। আমাকে তো চিন্তা করতেই হবে। অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করবে, আর তো কিছুই না। দেখি আগামীকাল কারো কাছে একটু আশ্রয় পাওয়া যায় কিনা। তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। কি হলো বুড়িমা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে, মন খারাপ নাকি? মন খারাপ হবে না? তোরা তো ভালোই আছিস, আমার হয়েছে যত জ্বালা। নদীর পাড়ে বাড়ি হওয়ায় এই একটাই সমস্যা। কেন গো, কি হয়েছে? নদীর পাড়ে বাড়ি থাকা তো ভালো। দেখতে পাচ্ছিস না বন্যা হচ্ছে? এই বন্যায় আমার বাড়ি ঘর সব তলিয়ে গেছে ইতিমধ্যে। আমি কোথায় থাকবো? ওমা, তাই নাকি? তাহলে তো বিরাট সমস্যা। দেবাশিস বাবুর কাছে গিয়েছিলে নাকি? গিয়েছিলাম, তিনি আমায় আশ্রয় দেননি, কোনোভাবে সাহায্যও করেনি। এখন এখন আমি করবোটা কি? এখন কি তোমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই? কোথায় যাব বল? আমার আছেই বা কে? এই পৃথিবীতে আমার মেয়েটা ছাড়া যে আমার কেউ নেই। যদি আমার জায়গা জমি থাকতো তাহলে আমি তোমাকে ঘর তুলে দিতাম। এই কথা সবাই বলে, কিন্তু কাজের সময় কেউ সাহায্য করে না, এটাই বাস্তব। কিন্তু এই মুহূর্তে তুমি চৈতিকে নিয়ে কোথায় যাবে সেটাই তো ভাবনার বিষয়। আমিও সেই চিন্তাই করছি। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, শুধু মেয়েটাকে নিয়ে যত চিন্তা। চিন্তা করো না, যদি বেশি বিপদে পড়ো তাহলে চৈতিকে নিয়ে সোজা আমার বাড়িতে চলে যাবে, কেমন? না না, তা কিভাবে হয়? তুই নিজেই তো থাকতে পারিস না। কয়েকটা দিনেরই তো ব্যাপার, একসাথে ঠিক থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। তুমি চলে এসো, কেমন? ধন্যবাদ রে, তুই আমায় বাঁচিয়ে দিলি। কি হলোটা কি? তোমরা মুসকা মুসকি দিয়ে এখানে এসেছো কেন? ওমা, সে কি? তুমি জানো না, সিধু তো আমাদেরকে আসতে বললো, তাই তো আমরা এলাম। সিধু আসতে বললো মানে? কিসের জন্য আসতে বলেছে তোমাদের? আমাদের আশ্রয়ের মতো কোনো জায়গা নেই, সেই জন্য তোমাদের বাড়িতেই আসতে বললো। আমি অবশ্য না করেছিলাম। না করে ভালোই তো করেছিল,
তাহলে আবার মেয়েকে নিয়ে চলে কেন এলি? বলি, তোমার কি আক্কেল জ্ঞান কিছু নেই? আমরাই ভালোভাবে থাকতে পারছি না, আর উনি আবার আশ্রয় দিচ্ছে। আহ গিন্নি, এমন ভাবে বলছো কেন? কয়েকটা দিনেরই তো ব্যাপার। বন্যা চলে গেলেই বুড়ি চলে যাবে। এটা কোনো আশ্রয় কেন্দ্র না যে সবাইকে এখানে আশ্রয় দেবো। আমি নিজেই থাকতে পারছি না বন্যার কারণে। যদি তোমাদের অসুবিধে হয় তাহলে চলে যাচ্ছি আমরা। সমস্যা তো হবেই। তোমরা এখন এখান থেকে চলে যাও, আমরা কোনো আশ্রয় দিতে পারবো না। যত সব গরিব কোথাকার। মা চলো তো, এখানে আর থাকতে হবে না, আমরা অন্য কোথাও আশ্রয় খুঁজে নেব। বুড়িমা, তুমি শোনো, যেও না। কি গো, শুনলাম তোমাদের ঘর বাড়ি নাকি সব তলিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কি করছেন? তোমাদের খবর নিতে এলাম। তুমি চলো আমার সাথে, এভাবে আর কষ্ট করে তোমাকে থাকতে হবে না। কিন্তু আমি আপনার সাথে কোথায় যাবো? কেন? আমার বাড়িতে। সেখানে তুমি রানীর মতো থাকতে পারবে, কোনো কিছুর অভাব হবে না। আমি আপনার সাথে কোথাও যাব না। আরে ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, ভয় পেও না। বললাম না, তুমি আমার সাথে রানীর মতো থাকবে। কি হচ্ছে এখানে? আমাকে একটু বলা যাবে কি হচ্ছে? তুই এখানে এসেছিস কেন? তোকে তো আমি এখানে ডাকিনি। আমি আর চৈতি এখানে বসে কথা বলছি। না না, আমি ওর সাথে কথা বলতে চাই না। ও আমার সাথে জোর করে কথা বলতে চাইছে। দেখলি তো, আমি শুধু শুধু এখানে আসিনি। সেটা তোর দেখতে হবে না, তুই এখান থেকে যা। দয়া করে যাবেন না। আমাকে আমাকে ওর হাত থেকে বাঁচান। ও জোর করে ওর সাথে আমাকে নিয়ে যেতে চাইছে। কাজটা কিন্তু তুই ভালো করছিস না। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে আমি দেবাশিস বাবুর কাছে বিচার দেব। যা, গিয়ে দে, দেখি দেবাশিস বাবু আমার কি করতে পারে। তুই এখান থেকে যাবি? ঠিক আছে, ঠিক আছে, আমারও সময় আসবে, আমারও সময় আসবে। ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। দেখো মা, আর কারো কাছে দৌড়দৌড়ি করার কোনো প্রয়োজন নেই। কে বলছিস কি তুই? তাহলে তোকে নিয়ে আমি যাব কোথায়? বাড়িঘর যেটুকু ছিল তাও তো নদীর তলে চলে গেছে। যাক মা, আমরা পানিতেই বসবাস করব, তবু কারো শরণাপন্ন হব না। সবাই শুধু অপমান করে। গরিব হয়ে জন্ম নিয়েছি তো, অপমান তো একটু সহ্য করতেই হবে। কিছু মনে করিস না তুই। কি মা, সবাই এসে আমাদের অপমান করবে, আর আমরা আমরা কিছুই বলতে পারবো না? না, বলতে পারবো না। যদি বলতে চাই তাহলে তো আশ্রয় পাবো না। আশ্রয় পেতে হবে না, আজ থেকে আমরা এই নৌকোয় বসবাস করব। নৌকায়? সেটা আবার কিভাবে? কেন মা, এই যে দিব্যি আমরা নৌকায় বসবাস করছি, এভাবেই চলে যাবে। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে নৌকায় কি করে থাকবো আমরা? তুমি চিন্তা করো না মা, আজকের রাতটা কেটে গেলে কালই আমি নৌকার উপর ঘর তুলবো। তুই পারবি তো? তুমি আমার উপর ভরসা রাখো মা, আমি আসি তো, তোমার কিছু হতে দেব না আমি। ঠিক আছে, তাহলে তোর ওপর আমি ভরসা করছি। কাল সকালে তুই আর আমি মিলে নৌকায় একটা ঘর তুলব। ঠিক আছে, তবে আর কারো কাছে তুমি সাহায্যের জন্য যাবে না মা, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর কারো কাছে যাব না আশ্রয়ের জন্যে। তুই আর আমি মিলে এই নৌকোতেই থাকবো। ওই যে এলেন আরেক ভিখারি, মনে হচ্ছে ইনিও আমার কাছে টাকার জন্য এসেছে। আগে না বাবু, আমি আপনার কাছে টাকার জন্য আসিনি, আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি। বিচার? কিসের বিচার? কার নামে বিচার নিয়ে এসেছো শুনি? কার নামে আবার? ওই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার গুণধর চামচা, ওই যে। এই খবরদার, আমাকে চামচা বলবি না। ঠিক বলেছিস, তোকে চামচা না বলে চরিত্রহীন বললে খুব ভালো হতো। কি হচ্ছে কি? তোমরা দুজনে আমার সামনে দাঁড়িয়ে ঝগড়াঝাটি করছো কেন? কি হয়েছে? বাবু, ও যা বলছে সব মিথ্যা কথা বাবু। কিন্তু ও তো এখনো কিছুই বলল না। আমি বলছি বাবু, শুনুন, এই বাবলু
গ্রামের সব মা বোনদের জ্বালিয়ে মারছে, সবাইকে বিরক্ত করছে। কি রে বাবলু, এটা সত্যি নাকি? আমি তো আপনাকে আগেই বললাম এমন কিছুই না। আপনি তো আমাকে ভালোভাবেই চেনেন, তাই না? আমি এগুলো করতেই পারি না। হ্যাঁ, তাই তো। বাবলু তো এমন কাজ করতেই পারে না। তার মানে আপনি বলতে চাইছেন আমি যা বলছি সব মিথ্যা কথা, তাই তো? হতেও পারে। বাবলু এমন কাজ কখনোই করবে না, এটা আমার বিশ্বাস। আমারই ভুল হয়েছে। আমি যে কেন আপনার কাছে বিচার চাইতে এসেছিলাম কে জানে। আরে যাও যাও, এখন ভালো হয়েছে না? বিচার নিয়ে এসেছে, বিচার। কাজটা আপনি ভালো করলেন না দেবাশিস বাবু, কিছুতেই ভালো করলেন না।